প্রিয় দর্শক, অবাক করার মতো একটি নিউজ দিয়েছে কালের কণ্ঠ। চলচ্চিত্র ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়, নির্মাতাদের মাথায় হাত। সিনেমাতে কোনো ধূমপানের দৃশ্য থাকলে কখনো আপনারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আশা করতে পারবেন না। এখন আমি কিছু কথা বলি। বলিউড, হলিউড, ডালিউড, হলিউড সব জায়গাতেই দেখলাম যে কোনো সিনেমাতে সিগারেটের এমনকি ধূমপানের দৃশ্য থাকে। তাহলে কি তারা কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না? শাহরুখ খানে কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না? সালমান খানে, ঋত্বিক রোশন এগুলা কি পায় না? আলী অর্জুন ওগুলা কি পায় না? ভাই, আমার কথা হচ্ছে বাংলাদেশে 2026 সালের নতুন আইন মনে হয় মেবি পাশ করিয়েছে। সিনেমাতে ধূমপানের দৃশ্য থাকলে কখনো আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আশা আপনারা করতে পারবেন না। এখন কথা হচ্ছে বাংলাদেশের সার্টিফিকেশনের বোর্ডে যে আমাদের একটি সিনেমা যখনই নির্মাণ করে, যখন তাদেরকে দেওয়া হয়, তারা যাচাই বাছাই করে মানে অশ্লীলতা আছে কিনা এমনকি ধূমপানের এই দৃশ্যগুলো আছে কিনা। হ্যাঁ, তাদের কথাও কিন্তু আপনারা ফেলতে পারবেন না, কারণ সার্টিফিকেশনের বোর্ড এমন একটি বোর্ড, আপনারা তো বুঝতেই পারছেন চলচ্চিত্র অঙ্গনের, কারণ বাচ্চাদেরকে দেখতে হবে, বাচ্চারা কিন্তু এফেক্ট পড়বে। এমনকি যুব সমাজ, বাংলাদেশের জনসংখ্যা, ছেলেরা, যুবরা, ওরা কিন্তু মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট, তারারও এই জিনিসটা আপনারা মানতে হবে। হ্যাঁ, এখন সিনেমার নির্মাতাদের যে কাজটা করতে হবে, এখন সার্টিফিকেশনের বোর্ডে এটা কেন বললো আমি বুঝতে পারলাম না। কারণ প্রত্যেকটা সিনেমাতে যখন আমরা দেখি ধূমপানের দৃশ্য, তখনই কিন্তু নিচের দিকে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এটা তো বলেই দিয়েছে, তাহলে কেন আপনারা এটা এখন এতভাবে এফেক্ট করছেন কেন আপনারা? কারণ একটা সিগারেট যখন দোকান থেকে একজন ব্যক্তি খায়, তখনই কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে ক্ষতিকর জিনিসটা জেনে বুঝেই কিন্তু সেটা কিন্তু পান করছে। এমনকি বাংলাদেশের বা আমাদের সরকারে কিন্তু এই ধূমপানের জন্য কিন্তু অনেক কোটি কোটি টাকা নিচ্ছে। তাহলে এটা কিন্তু এফেক্ট পড়ছে না? তাহলে এই সিগারেট বা ধূমপান জাতীয়, তামাক জাতীয় কেন বাংলাদেশ থেকে তুলে দেওয়া হচ্ছে না? আইন যদি হয় এইভাবেই হতে হবে, কারণ আপনারা ধূমপান বিক্রি করতে পারবেন, এমনকি সেটা গেল কাস্টমাররা খেয়ে কিন্তু অনেক অসুস্থ হবে, সেটা নিয়ে আপনারা ফোকাস করবেন না। কিন্তু সিনেমাতে একটি দৃশ্যকে স্টাইলিশ করার জন্য এগুলা করছে, এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনারা দিবেন না। তাহলে আপনারা সেন্সর বোর্ডে কি করছেন? হ্যাঁ, আপনাদের দায়িত্ব থেকে আপনারা এই কথা বলেছেন, কিন্তু আমার ব্যক্তিগত কিছু বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করলাম। কারণ দোকানে যেগুলো তামাক জাতীয় বিক্রি হচ্ছে, এটা নিয়ে আপনাদের বাংলাদেশের মানে প্রাইম মিনিস্টার ওরা কী করছে? এটা এই যে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে, সরকারের ট্যাক্স নিচ্ছে, বা ধূমপান এই যেগুলো বিক্রি সাপ্লাই করছে, এগুলোর জন্য কিন্তু কোটি কোটি টাকা নিচ্ছে। তাহলে এটা ক্ষতিগ্রস্ত হয় না? কিন্তু সিনেমা এন্টারটেনমেন্ট একটি বিষয়, এটা নিয়েই আপনাদের এত মাথা ব্যথা থাকে। যখন 90 দশক 2006 সালে আমরা দেখলাম অশ্লীলতা ভরপুর ছিল, তখন আপনাদের সেন্সর বোর্ডে কি ছিল? যুব সমাজ কি নষ্ট করে নাই? বাংলা চলচ্চিত্র জগৎ কি নষ্ট করে নাই? কোথায় 1200-1300 হল ছিল, তখনই কিন্তু এখন কেন 200 থেকে 250 সিনেমা হল থাকবে? কারণ তখন আপনাদের এই আইন কোথায় ছিল? আপনার এই সেন্সর বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিরা কোথায় ছিল? সো বন্ধুরা, আর কিছু বললাম না, এতটুকুই বললাম। ভিডিওটি অনেক লং টাইম হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এমনকি আপনারা না বুঝে কোনো মন্তব্য করবেন না। আল্লাহ হাফিজ।